আসসালামু আলাইকুম। আমি এনামুল ইসলাম। আমি চট্টগ্রাম বাকলিয়া অ্যাক্সেস রুট থেকে এখানে এবারকের হাসপাতালে আসছি। আমার সমস্যা ছিল, আমার টুইন বেবি জন্ম হয়েছে ২৯ সপ্তাহে। তো ২৯ সপ্তাহে জন্ম হওয়াতে ওদের আসলে ওয়েটটা ছিল অনেক কম, যেটা একটা ছিল ৭৫০ গ্রাম আর একটা ৭৪০ গ্রাম। যার কারণে ওদেরকে মোটামুটি দীর্ঘ সময় একটা এনআইসিউতে জার্নি করা লাগছে। আমার বাচ্চার মূল সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে ওয়েটের কারণে ওরা নিঃশ্বাস নিতে পারতো না। তো নিঃশ্বাস নিতে পারতো না এক, দ্বিতীয় বিষয় হচ্ছে ওরা নিঃশ্বাস নিতে ভুলে যেত। মানে কিছুক্ষণ পরপর দেখা যায় ওরা নিঃশ্বাস বন্ধ করে বসে থাকে। তো এগুলা আসলে খুব ক্রিটিক্যালই ছিল। বাচ্চা একটা জন্মের সময় একটার ওজন ছিল ৭৪০ আর একটা ছিল ৭৫০ গ্রাম। আমি যখন প্রথম বাচ্চা নিয়ে গেছি তখন একটা হচ্ছে ১৬০০ গ্রাম আর একটা এখন ১৬৫০ গ্রাম এর মধ্যেই আছে। তো এবং ওদের ফিডব্যাক মোটামুটি রেসপন্স আমার বাচ্চাদের এখন আমি মোটামুটি মনে করতেছি ওরা ভালোই আছে, খুব ভালোই আছে। এনআইসিউতে জানি এভার কেয়ারের যদি আমি ফিডব্যাক বলতে যাই, আসলে এটা ডক্টর দীপিকা ম্যাম এবং ওনার টিম, আমি আসলে বাচ্চার আশা এক প্রকার ছেড়েই দিছিলাম। ওনার টিমের কাছে আমি কৃতজ্ঞ, ওনারা যে এত বেশি সাপোর্ট করছে, এত বেশি টেক কেয়ার করছে। দীপিকা ম্যাডামের বিষয়ে বলতে গেলে বিষয় হচ্ছে এই টাইপের, উনি ডাক্তার তো অনেক দেখি, এই টাইপের মানবিক ডাক্তার আমার আসলে ওই টাইপের চোখে পড়ে নাই। যে কেউ আসলে ম্যামের কাছে আসলেই বুঝতে পারবেন যে ম্যাম কতটা আন্তরিক, কতটা আপনার বাচ্চার প্রতি বলেন, আপনার পেশেন্টের প্রতি বলেন, সবার প্রতি কীভাবে উনি একটা রেসপেক্ট নিয়ে কাজ করে বা একটা দায়িত্ব নিয়ে কাজ করা যেটাকে বলি, এটা ওনার কাছে আমি ১০০তে আরও ১০০ পাইছি। মানে আমি এটা আশাই করি নাই বাংলাদেশে যে এই পরিমাণ একটা সার্ভিস পাওয়া যায়। দীপিকা ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ এবং ওনার টিমকেও ধন্যবাদ যে ওনাদের সহযোগিতায় আমার আসলে বাচ্চা নিয়ে আজকে বাসায় যাওয়া হচ্ছে।